CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বরাক সফরে এলেন মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। সংবর্ধনার জোয়ারে ভাসলেন দুই মন্ত্রী। উত্তর পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী কাছাকান্তি মাতার মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিক উৎসব 21 ও 22 ডিসেম্বর। রাজ্যিক সভাপতি মনোজ ধানোয়ারের উপস্থিতিতে আপের জনসভা অনুষ্ঠিত শিলচরে। মন্ত্রী কৌশিক রায় ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে জমকালো সংবর্ধনা উদারবন্দ হাসপাতাল রোড সার্বজনীন দুর্গাপুজো কমিটির। শ্রীভূমিতে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে বিপুল সংবর্ধনা জেলা বিজেপির। এবার সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন অসম সরকারের মন্ত্রিসভায় নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো বরাক সফরে আসলেন মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। সংবর্ধনার জোয়ারে ভাসলেন বরাকের দুই মন্ত্রী। এদিন শিলচর বিমানবন্দরে অবতরণ করার পর দলীয় কর্মীরা দুই মন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন। এরপর জেলা বিজেপি বিভিন্ন স্তরের কর্মীরা বিশাল বাইক র্যালির মাধ্যমে দুই মন্ত্রীকে শিলচর ইটখোলা রোডের দলীয় কার্যালয়ে নিয়ে আসেন এবং বিজেপি কার্যালয়েও আয়োজিত এক সভার মাধ্যমে দলীয় কর্মীরা দুই মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন। এরপর দলের তরফে এদিন ইটখোলা কার্যালয় থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। বিশাল সংখ্যক মানুষ পদযাত্রার অংশগ্রহণ নিয়ে শিলচরের রাজপথে দুই মন্ত্রীর সঙ্গে পায়ে পা মেলান। পদযাত্রা চলাকালীন সময়ে শহরের বিভিন্ন এলাকায় মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালকে ফুল ছেটানোর পাশাপাশি উত্তরীয় ও ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জ্ঞাপন করেছেন শহরের জনগণ। পদযাত্রা শিলচর রাঙ্গিরখাড়ি এলাকায় পৌঁছে সমাপ্ত হয়। এদিন জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস ও কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমি আমার কার্যালয়ে এই দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আমাক বন্টন করেছিল। এই দপ্তরত আমি দায়িত্বভার গ্রহণ কৰিছোঁ আৰু গ্ৰহণ কৰাৰ পিছত আজি আমি আমাৰ গৃহ জিলা মই আৰু আমাৰ সতীৰ্থ মন্ত্ৰী কৃষ্ণেন্দু পাল ডাঙৰী একেলগে আমি আহিছোঁ। ইয়াত চৰকাৰী অনুষ্ঠান আছে, দলীয় অনুষ্ঠান আছে, এইবিলাক কৰাৰ কাৰণে আমি আহিছোঁ এবং যোৱা 7 তাৰিখে এবং যোৱাকালিও অসম চৰকাৰৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত কেবিনেট মিটিং আছে, কেবিনেট মিটিং হৈছে আৰু বৰাক উপত্যকাৰ উন্নয়নৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এটা নতুন বিভাগ সৃষ্টি করেছে। বরাক উপত্যকাত বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সৃষ্টি করেছে আর এটার দায়িত্ব মোক দিছে। আমি দুজনে মিলি বরাক উপত্যকার ডেভেলপমেন্ট কেনেকৈ কৰিব পাৰে, মাননীয় মুখ্যমন্ত্রী যি প্রকল্পবিলাক বরাকৰ কাৰণে লৈছে এই প্রকল্পবিলাক আমি কেনেকৈ আগুৱাই লৈ যাম সেই চেষ্টা আমি কৰিম। বরাকৰ উন্নয়নটো এই ডিপার্টমেন্টের মূল কাম। অহা যেতিয়া বাজেট হ'ব, বাজেটত এই ডিপার্টমেন্টের কাৰণে বাজেট এলোকেশন হ'ব, কিন্তু এইটো এই ডিপার্টমেন্টের মূল কাম হ'ল বরাক ভ্যালিত যিমান ডিপার্টমেন্ট আছে, অসম চৰকাৰৰ যিমান ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টৰ লগত এটা কোঅর্ডিনেশন কৰি বরাক ভ্যালি ডেভেলপমেন্টের কামবিলাক আগুৱাই লৈ যাব। প্রথমবার মন্ত্রী হিসাবে আমি আর আমার কৌশিক রায় দুইজন আমরা আইছোঁ আর গোটেই বরাক উপত্যকা রাইজৰ যে আশীর্বাদ আপোনালোকে দেখিছে, যেটো আবেগ মানে এইটোই মানে খুব ভাল লাগিছে যে গোটেই বরাক উপত্যকাৰ সব রাইজ ওলাই আহিছে সম্বৰ্ধনা জ্ঞাপন কৰাৰ কাৰণে আৰু আমি তেওঁলোকৰ ধন্যবাদ জনাইছোঁ আৰু বিশেষকৈ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক বহুত বহুত ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ যে আমাৰ বৰাক উপত্যকাৰ কাৰণে ইমান
যে একটা মৰম ইমান যে একটা মানে প্ৰেম মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যে সদায় বৰাক উপত্যকাৰ ডেভেলপমেণ্ট বৰাক উপত্যকাৰ উন্নয়ন আৰু বৰাক উপত্যকা উন্নয়নৰ কাৰণে এটা ছেপাৰেট মন্ত্ৰণালয় কৰা হৈছে যেটো দায়িত্ব মাননীয় মন্ত্ৰী কৌশিক ৰায় মহোদয়ক দিয়া হৈছে আৰু আমি কৌশিক ৰায় গোটেই আমরা দুই মন্ত্রী একেলগে কাম কৰিম যাতে বৰাক উপত্যকা গোটেই অসমৰ ৰাইজৰ উদ্দেশ্যে যাতে ভালকে কাম কৰি যাব পাৰো গোটেই অসম যাতে এটা উন্নতিৰ এটা চৰম শিখৰে যাই পৌঁছি পায় এটোৰ কাৰণে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যেটো মানে আগ্ৰহ এটো যাতে 2026 ৰ ভিতৰত যাতে পূৰ্ণতা লাভ কৰে এই উদ্দেশ্যে আমরা সকলে কাম কৰি যাম। উত্তর পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী কাছাকান্তি মাতার মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিক উৎসব আগামী 21 ও 22 ডিসেম্বর শনি ও রবিবার অনুষ্ঠিত হবে। এই উৎসবকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। এবার লক্ষ ভক্ত সমাগম হবে বলে আশাবাদী শ্রী শ্রী কাছাকান্তি সেবা সমিতির কর্মকর্তারা। বুধবার CNN 24 এর সাংবাদিক নিহার কান্তি রায়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে প্রস্তুতি সম্পর্কে জানালেন সেবা সমিতির সাধারণ সম্পাদক অংশুমান দত্ত। শ্রী কাছাকান্তি সেবা সমিতির তরফ থেকে CNN কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবার কাছাকান্তি মাতার বাৎসরিক উৎসব ৪৭তম বাৎসরিক উৎসব বা বার্ষিক উৎসব অনুষ্ঠিত হতে চলেছে আগামী 21 এবং 22 ডিসেম্বর শনি এবং রবিবার। বস্তুতপক্ষে এবারের উৎসব এর তিথি পূজা এই যে বর্তমান যে মন্দির সেই মন্দিরের ৪৭ বছর পূর্ণ হওয়ার যে তিথি যেদিন প্রতিষ্ঠা হয়েছিল যে সেই যে তিথি সেই তিথির অনুযায়ী পূজা অনুষ্ঠিত হবে আগামী 13ই ডিসেম্বর শুক্রবার তিথি পূজা অনুষ্ঠিত হবে। তারপরে 21 এবং 22 তারিখে সুবিধা অনুযায়ী মন্দিরের স্কুলে পরীক্ষা চলছে বা চারিদিকে বিয়ের মরশুম চলছে তাই উৎসবটাকে আমরা এক সপ্তাহের জন্য পিছিয়ে 21 এবং 22 ডিসেম্বর আমরা উদযাপিত করতে যাচ্ছি। এবারের বার্ষিক উৎসব প্রতি বছরের মতো এবার আমরা আশাতীত ভক্ত সমাগম আমরা আশা করছি। আমাদের দুদিনই প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে। আমাদের প্রথম দিন সকাল 9টায় প্রথম দিন এবং দ্বিতীয় দিন দুদিনই সকাল 9টায় পূজা আরম্ভ হবে। 10টা থেকে আমাদের সকাল 10টায় শুরু হবে সপ্তশতী চণ্ডী মহাযজ্ঞ শনিবার অর্থাৎ 21 ডিসেম্বর। সন্ধ্যায় আলোকসজ্জা, সন্ধ্যা 6টায় আরতি। পরদিনও সকাল 10 ঘটিকা থেকে কীর্তন শুরু হবে, বেলা 11 ঘটিকায় ভোগ হবে, 12 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত আমাদের মহাপ্রসাদ বিতরণ চলবে। সন্ধ্যা 6 ঘটিকায় আরতি এবং সন্ধ্যা 7 ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান। আসন্ন পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা বলে বরাকের সিন্ডিকেট রাজ নিয়ে সরব হল আম আদমি পার্টি অর্থাৎ আপের কর্মকর্তারা। একমাত্র সিন্ডিকেটের জন্যই ব্রহ্মপুত্র উপত্যকার তুলনায় বরাকে জিনিসপত্রের দাম দ্বিগুণ বলে এদিন দাবি করেছেন তারা। বৃহস্পতিবার আপের রাজ্য কমিটির সভাপতি মনোজ ধানওয়ারের উপস্থিতিতে শিলচর রামনগর স্থিত দলীয় কার্যালয়ে এক জনসভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন দল সংগঠন ছেড়ে অসংখ্য মানুষ আম আদমি পার্টিতে যোগদান করেন। আমি ভ্ৰমণ কৰি এটা বস্তু উপলব্ধি কৰিছোঁ যে বিৰোধীৰ যিটো জেগা গণতন্ত্ৰত বিৰোধী থাকিব লাগিব, বিৰোধীৰ জেগা সম্পূৰ্ণৰূপে নাইকিয়া হৈ গৈছে। ইয়াতে বিজেপিয়ে এটা এনেকুৱা ধৰণৰ শাসন চলাইছে যিটো দাদাগিৰিৰ শাসন বুলি ক'ম। দাদাগিৰিৰ শাসন কৰি এনেকুৱা কৰিছে যে বিৰোধী নাইকিয়া কৰি পেলাইছে আৰু ৰাইজে যিসকল অন্য বিৰোধী দল আছে তেওঁলোকক বিশ্বাসত বা আস্থাত ল'ব পৰা নাই। আম আদমি পাৰ্টিৰ মজিয়াত আমি বিভিন্ন জেগাত ভ্ৰমণ কৰি আছোঁ, ৰাইজক আস্থাত নিবলৈ চেষ্টা কৰি আছোঁ যে এইবাৰ আমি যেটো মিউনিচিপাল কৰ্পোৰেশ্যন নিৰ্বাচন আহি আছে
আৰু তাৰ পৰৱৰ্তী সময়ত গাঁও পঞ্চায়তৰ নিৰ্বাচন আহি আছে। এই দুটা নিৰ্বাচনত উন্নয়নমুখী এটা ৰাজনীতি হওক, উন্নয়নৰ কাৰণে ভোট দিয়ক। আমাৰ যিখিনি বিদ্যালয় আছে ভাল হওক, তাৰ কাৰণে ভোট দিয়ক। যিটো আমাৰ স্বাস্থ্য ব্যৱস্থা আছে সেইটো যাতে ভাল হয়, বৰাক ভেলীত ভাল এটা স্বাস্থ্য ব্যৱস্থা আমি দেখিবলৈ পাওঁ, তাৰ কাৰণে ভোট দিওঁ। ৰাস্তা পদূলি ভাল হয়, তাৰ কাৰণে ৰাইজে যাতে ভোট দিয়ে। বিভিন্ন ৰকমৰ শিলচৰ চহৰত সমস্যা আছে, কৃত্ৰিম বানপানীৰ সমস্যা আছে, আৰু তাৰ লগে লগে যিটো ট্ৰাফিকৰ যিটো সমস্যা সেইটো আপোনালোকে চবেই গম পায়। এই গোটেই সমস্যাখিনি যাতে উন্নয়নমুখী এটা ৰাজনীতি আগবাঢ়ক, তাৰ কাৰণে আমি ৰাইজৰ ওচৰত কাষ চাপিছোঁ। আৰু আমাৰ এটা দৃঢ় বিশ্বাস যে আমাৰ নেতা অৰবিন্দ কেজৰিৱালৰ প্ৰতি ৰাইজৰ এটা বিশ্বাস আস্থা আছে। তেওঁ যিটো দিল্লীত আৰু পৰৱৰ্তী সময়ত পাঞ্জাৱত যিটো উন্নয়নৰ ৰাজনীতি ধাৰা বৈ গৈছে, আমাৰ বৰাক ভেলী ৰাইজেও নিশ্চয় দেখিছে। আৰু এই উন্নয়নৰ যিটো ৰাজনীতি বৰাক ভেলীটো যাতে আমি আৰম্ভ কৰিব পাৰোঁ, আমাক ৰাইজে আঁকোৱালি ল'ব বুলি আমাৰ এটা দৃঢ় বিশ্বাস। আমাৰ পৌৰ নিগমৰ 42টা ৱাৰ্ড ইতিমধ্যে আমি গম পাইছোঁ যে 42টা ৱাৰ্ডতে আমি কেণ্ডিডেট বিচাৰিম আৰু চেষ্টা কৰিম আম আদমি পাৰ্টীয়ে গোটেই 42টা ৱাৰ্ডতে কেণ্ডিডেট দিব পাৰে আৰু প্ৰচাৰ অভিযান আমি আগবঢ়াব পাৰোঁ। একেধৰণে গাঁও পঞ্চায়তৰ কাৰণে আমি প্ৰতিটা ৱাৰ্ডত আমি ইতিমধ্যে কেণ্ডিডেট বাছনি আৰম্ভ কৰিছোঁ। কাউন্সিলৰৰ কেণ্ডিডেট বিচাৰি আছোঁ, জিলা পৰিষদৰ কেণ্ডিডেট বিচাৰি আছোঁ, আৰু যথেষ্ট সঁহাৰি আমি লাভ কৰিছোঁ। এটা বিশ্বাস হৈছে যে আগন্তুক দিনত গাঁও পঞ্চায়তৰ নিৰ্বাচনতো আমি ভালেকেইটা কেণ্ডিডেট আমি আগবঢ়াব পাৰিম আৰু বহুতকেইটা কেণ্ডিডেট জিকিও আহিব পাৰিব বুলি এটা দৃঢ় বিশ্বাস। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় কাছাড় থেকে কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালকে জমকালো সংবর্ধনা দেওয়া হয় হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে। সঙ্গে ছিলেন জেলা সভাপতি বিমলেন্দু রায় ও বিধায়ক মিহির কান্তি সোম। কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে শতাধিক যান নিয়ে মিছিল করে মন্ত্রীদ্বয়কে নিয়ে আসার পথে উদারবন্দ মণ্ডল কমিটির পক্ষ থেকে তারা মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মণ্ডল সভাপতি নবরুণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক উমাশঙ্কর ভট্টাচার্য ও রথীন্দ্র দেব। নিশ্চয় আপনার ইয়ে থাকবো, কাজ করব। দুজন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দুজন মিলে বরাকের উন্নয়নের জন্য কাজ করব। কৃষ্ণ, থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন অসম সরকারের মন্ত্রিসভায় নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর শ্রীভূমিতে আসার পর মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে জেলা বিজেপির পক্ষ থেকে বিপুল সংবর্ধনা জানানো হয়। এদিন সড়কের দুধার লোকে লোকারণ্য হয়ে পড়ে। শ্রীভূমি আজ যেন অনন্য নগরী হিসেবে পরিণত হয়। টোলগেট থেকে বাইক র্যালির মাধ্যমে শহরে আগমন হয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে উষ্ণ সংবর্ধনা জানালেন বিজেপি নেতা কর্মীরা। মন্ত্রী কৌশিক রায় ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে সংবর্ধনা জানালেন শিলচর 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড কমিশনার গোপিকা দেবের নেতৃত্বে এলাকাবাসী। মন্ত্রী কৌশিক রায় ও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শিলচরে এসে পদযাত্রা চলাকালীন শিলচর 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড কমিশনার গোপিকা দেবের নেতৃত্বে এলাকাবাসী মন্ত্রী কৌশিক রায় ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে গলায় গামছা পরিয়ে সংবর্ধনা প্রদান করেন। আমাদের কাছাড় জেলার প্রাক্তন সভাপতি এবং শিলচরের বিধায়ক হয়েছেন। ফিরছে একটি বিরতির পর সঙ্গে থাকুন। এসে গেছে ভিভা ফুড কোর্ট,
শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এর উদ্যোগে মালুগ্রাম ভৈরব বাড়ি প্রাঙ্গণে ৩৫ জন দুস্থ লোকদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সাথে শিলচর শহরের বিভিন্ন এলাকায় রাস্তার পাশে গৃহহীন আরও ১০ জন দুস্থ ব্যক্তিদের হাতেও কম্বল তুলে দেওয়া হয়। নিজ মাতা স্বর্গীয় পরমেশ্বরী রায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই কম্বলগুলো দান করেন গাইডিং লায়ন সঞ্জীব রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব ভ্যালি ভিউ এর সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, সহসভানেত্রী কঙ্কা বিশ্বাস ও সহ সম্পাদক মৃন্ময় রায় প্রমুখ। আগামীকাল ১৩ ডিসেম্বর শিলচরের গান্ধী মেলা মাঠে সকাল ১১টায় অনুষ্ঠিতব্য শিক্ষার্থীদের জন্য প্রজ্ঞান ভারতীর অধীনে আনন্দরাম বড়ুয়া পুরস্কার হিসেবে স্কুটি, বাইক, সাইকেলের আনুষ্ঠানিক বিতরণ অনুষ্ঠিত হবে। খাদ্য ও গণবন্টন বিষয়ক খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আগামী ১৬ ডিসেম্বর থেকে ক্লাব গ্যালাক্সি ও কালীবাড়ি রোড দুর্গাপূজা কমিটি ব্যবস্থাপনায় পুজো মণ্ডপস্থলে শুরু হচ্ছে উইন্টার স্পোর্টস কম্পিটিশন। চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। বিশেষ আকর্ষণ থাকছে সাথে সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্ট। শুরু হবে ১৯ ডিসেম্বর থেকে। উইন্টার স্পোর্টস কম্পিটিশন অনুষ্ঠানে সূচনা করবেন বিধায়ক মিহির কান্তি সোম, সঙ্গে থাকবেন অতিথিরা। প্রতিযোগিতায় থাকছে ব্যাডমিন্টন, ক্যারাম, দাবা, ১০-২৫ ও লুডো। উইন্টার স্পোর্টস কম্পিটিশন 2024 এবার আয়োজন চলছে। এটা এবার ৩ বছর পা দিল, তৃতীয় বছরে পা দিল। গত ২ বছর আমরা খুব সাফল্যের সাথে আয়োজন করেছিলাম, এবার আমরা তৃতীয় বছরে এটাকে আয়োজন করতে চলেছি। এবছরের মুখ্য আকর্ষণ, প্রধান আকর্ষণ হলো আমাদের নাইট ক্রিকেট টুর্নামেন্ট। সায়ন যা বলেছে, বাকি খেলাগুলো রয়েছে এর মধ্যে, এটা হচ্ছে আমাদের প্রধান আকর্ষণ এবারের। কারণ এবার আমরা এটা প্রথমবারের মতো আমরা নাইট ক্রিকেটটা আয়োজন করছি। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা বরাক উপত্যকার যারা ক্রীড়াপ্রেমীরা আছেন, যে প্লেয়ার্সরা আছেন, বিভিন্ন জেলায় যারা আছেন, তাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি গ্যালাক্সি ক্লাব এবং কালীবাড়ি রোড দুর্গাপূজা কমিটি ট্রাস্টের আয়োজনে আমাদের এই উইন্টার স্পোর্টস কম্পিটিশন 2024-এ এসে অংশগ্রহণ করতে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং ক্রিকেট, ব্যাডমিন্টন, চেস, একটা খেলাধুলার আয়োজন করা হয়েছে গ্যালাক্সি ক্লাবের পক্ষ থেকে। সঙ্গে আমাদের কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির ট্রাস্টের যে মেম্বাররা রয়েছে, ওনারা সেই প্রোগ্রামে রয়েছেন। আমাদের প্রোগ্রাম ১৬ তারিখ থেকে চালু হবে। ১৬ তারিখ থেকে বিকাল ৪টার সময় আমাদের মাননীয় বিধায়ক শ্রী মিহির কান্তি সোম, ওনাদের সাথে আমরা যোগাযোগে রয়েছি। আশা রাখছি ওনার সাথে যোগাযোগ করলে উনি এই প্রোগ্রামে ওপেনিংয়ে আমাদের সাহায্যে হাত দেবেন বা উনি থাকবেন। আমাদের ১৬ থেকে আরম্ভ করে ২৫ তারিখ পর্যন্ত আমাদের খেলাধুলা চলবে। আমরা খেলাধুলার যে লিস্টগুলো রয়েছে সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি একটু। আমরা আশা করি ১৬ তারিখ থেকে আরম্ভ করব, ২৫ তারিখে ক্রিসমাসের দিন আমরা ফাইনাল সব প্রতিযোগিতা শেষ করার চেষ্টা করব। যদি কোনো ধরনের প্রাকৃতিক বাধা বিপদ না আসে, তা আমরা ২৫ তারিখ বিকালবেলা টুর্নামেন্টটি শেষ করার চেষ্টা করব। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।